তারের নিচ দিয়া বাঁশ দিয়া আমি তোমার এত কষ্ট করে আমি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ। আমাদের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ তারিকুজ্জামান, ও বাসা থেকে কলেজের উদ্দেশ্যে এসেছিল। এসে বিপিটিসির 1 নম্বর গেটের পূর্ব পাশের ওভারব্রিজের পাশে নামে। সেখানে সে দেখতে পায় যে একটা বিদ্যুতের তারের আগুন জ্বলছে। তখন সে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একটা বালি এবং একটা ব্যাগের মধ্যে বালি ভরে আপনার বালির আগুনটা নেভাতে যায়। নেভাতে গিয়ে সেই তারটি তার গায়ে, বিশেষ করে তার ডান হাতে পেঁচিয়ে যায় এবং সে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ স্পর্শ হয় এবং সে আহত হয়। পরবর্তী সঙ্গে ওর বন্ধু ছিল কয়েকজন, বন্ধুরা ওখান থেকে ওকে মুক্ত করে আপনার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। একই সঙ্গে শিক্ষকরাও আমরা খবর পেয়ে তাৎক্ষণিক আমরাও এনাম মেডিকেল কলেজে আসি এবং এখান থেকে জানানো হয় যে সে হাসপাতালে আসার পরে জানানো হয় সে মারা গেছে। তা আমরা ছাত্রছাত্রী যারা শিক্ষক মণ্ডলী অত্যন্ত মর্মাহত। আমাদের এই ধরনের বিদ্যুতের লাইন এভাবে পড়ে থেকে আমাদের ছাত্রদেরকে বা জনমানুষের জন্য ক্ষতি করছে, এই বিষয়টি বিশেষ করে সাভার পল্লী বিদ্যুৎকে আমরা অনুরোধ করছি যে এই ধরনের লাইনগুলো যেভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকে, মানুষ আহত হয় এবং একই সঙ্গে এইরকম একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। যে ছেলেটি মারা গিয়েছে, ছেলেটির মা গার্মেন্টস কর্মী, বাবা মারা গিয়েছেন অনেক ছোটোবেলায়। এখানে সে গার্মেন্টস কর্মী হিসাবে সে যা চাকরি করে বাচ্চাকে বিপিটি স্কুল অ্যান্ড কলেজে পড়ায়। তো আমরা তার মাকে খবর দিয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যেই মাকে নিয়ে আমাদের গাড়ি প্রতিষ্ঠান থেকে গাড়ি দিয়ে বাচ্চাকে নিয়ে আসার, তার পরিবারকে আনার ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং প্রতিষ্ঠান থেকে অন্যান্য নিয়ে যাওয়ার খরচ বহন করবে প্রতিষ্ঠান। আমরা পল্লী বিদ্যুৎকে এই কথাটি বলতে চাই যে আমাদের ছাত্র এভাবে অকালে জীবন চলে গেল। সেক্ষেত্রে আমরা মনে করি পল্লী বিদ্যুতের অবহেলার কারণেই আমাদের ছাত্র এভাবে দুর্ঘটনা ঘটেছে। আমরা পল্লী বিদ্যুৎকে আমরা জানাতে চাই যে এভাবে যেন পরবর্তীতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, সেইভাবেই তারা তাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করুক। এবং আমরা মনে করি যে আমাদের ছাত্রের গরিব একটি পরিবার, এই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ আমরা কামনা করছি এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এই বিষয়টি অবশ্যই যত্ন সহকারে দেখবেন। ধন্যবাদ। আমরা তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে, অভিভাবক যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই হবে। হয়তো অভিভাবক এটাই চাইবে আইনগতভাবে যাতে প্রক্রিয়ায় প্রসিড হতে, অভিভাবক সেটাই চাইবে। আমরা অভিভাবককে সেই পরামর্শই দেব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।